আপনি উদ্ধার পেয়েছেন কি পাননি, আপনি কি করে জানবেন যে আপনি উদ্ধার পেয়েছেন কি পাননি? হতে পারে আপনি প্রভুতে চলছেন, কিন্তু কি করে আপনি শিওর হবেন যে আমি উদ্ধার পেয়ে গেছি? আপনি উদ্ধার পেয়ে গেছেন, কি করে আপনি শিওর হবেন, কি করে জানবেন? বাইবেলে লূক রচিত সুসমাচার তার 19 অধ্যায়ের 1 থেকে লেখা আছে, বলছে এখানে জাক্কাই নামে এক ব্যক্তি ছিলেন যিনি ট্যাক্সকে কালেক্ট করতেন, ট্যাক্স নিতেন। বলছে সেই ব্যক্তি, তিনি শর্ট হাইট ব্যক্তি ছিলেন। তিনি যিশু সম্বন্ধে শুনেছিলেন, তিনি জানতেন যে যিশু মৃতকে জীবন দেন, অন্ধকে চোখ দেন, বোবাদে ঘুরে কথা বলার শক্তি দেন, খঞ্জকে চলান, সমস্ত রকমের রোগ থেকে তিনি মুক্তি দান করে থাকেন। সেই সময়ে আজ থেকে বহু বছর আগেকার কথা, সেই সময়ে যে সময়ে এই ব্যক্তি তিনি শুনেছিলেন, আর শুনে তিনি প্রভু যীশু খ্রিস্টকে যখন তিনি জানতে পারলেন যে প্রভু যীশু খ্রিস্ট তার শহরের মধ্যে আসছে, তিনি একটা ডুমুর গাছের ডালের মধ্যে উঠে তিনি জড়িয়ে তিনি অপেক্ষা করছিলেন। অ্যাকচুয়ালি গাছটা সেই জায়গায় ছিল যে যেখান দিয়ে পথ ছিল, সেই পথের ওপরে সেই ডালটা ঠিক এভাবে ছিল। তিনি নাটা ছিলেন, শর্ট হাই ছিলেন, তিনি যিশুকে দেখতেই চাইছিলেন ভালো করে, কারণ গাদার লোক যিশুর সঙ্গে থাকতো, আর সম্ভব ছিল না যে একটা নাটা ব্যক্তি, একটা শর্ট হেড ব্যক্তি, তিনি সমস্ত ভিড়কে ঠেলে দিয়ে সেখানে তিনি যিশুকে তিনি দেখবেন, এটা সম্ভব ছিল না। কিন্তু হঠাৎ যখন তিনি সেই ডুমুর গাছের তলায় এলে যখন দেখলেন যে ডালের মধ্যে জাক্কাই তিনি বসে আছেন, তখন যীশু খ্রিস্ট বলছেন, হে জাক্কাই, তুমি নেমে এসো, আজকে আমি তোমার ঘরে থাকবো। জানেন, বাইবেল বলছে খুব আনন্দ সহকারে সে জাক্কাই তিনি সেই গাছ থেকে, ডুমুর গাছ থেকে নেমে এলেন, আর যীশু খ্রিস্টকে তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। আর বাড়িতে নিয়ে যাওয়ার পর এই জাক্কাই কি কাজ করছিল জানেন? এই জাক্কাই এই কাজগুলো করছিলেন, তিনি যে আমি কাউকে ঠকিয়ে কার কাছ থেকে টাকা নিয়েছি, কার সঙ্গে খারাপ আমি ব্যবহার করেছি, সে সমস্ত বিষয়গুলোকে তিনি মনে করছিলেন। আর তিনি কারো কাছ থেকে যে অর্থ তিনি নিয়েছিলেন বেশি বেশি করে, তিনি বলছেন, প্রভু, কার কাছ থেকে যদি আমি 1 টাকা নিয়ে থাকি তাকে আমি 2 টাকা ফেরত দেবো, কার কাছ থেকে যদি 2 টাকা নিয়ে থাকি আজ আমি তাকে 4 টাকা ফেরত দেবো। সঙ্গে সঙ্গে তিনি তার অর্থ, কেন তিনি ট্যাক্স নিতেন না, সে অর্থকে তিনি সেই সময়ে বার করে তিনি সমস্ত মানুষকে দিয়ে দিলেন। জানেন প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বললেন? ওখানের মধ্যে লাস্টে লেখা আছে 19:10, क्योंकि मनुष्य का पुत्र खोए हुए को ढूंढने और उनका उद्धार करने के लिए आया है। বলছে হারিয়ে যাওয়া যে মানুষ, যে হারিয়ে গেছে তাদের ঘরে খুঁজতে এবং তাদের ঘরে উদ্ধার দিতে আমি এসেছি, প্রভু যীশু খ্রিস্ট বলছেন। মানুষ কিভাবে হারিয়ে যাচ্ছে না, আজ ঈশ্বরের কাজ না করে, ঈশ্বরকে না জেনে, ঈশ্বরের আদেশকে না মেনে এই জগতের নানা রকম কাজে যুক্ত হয়ে পাপে পরিণত হয়ে সে জীবন ব্যতীত করছে, যার কাছে কোনো উদ্ধার নেই। আর এখানে প্রভু বলছেন উনকা উদ্ধার কা নয়া, মানে প্রভু যীশু খ্রিস্ট তিনি উদ্ধারকে দিতে এসেছেন এখানে। উদ্ধার মানে হচ্ছে আমার প্রিয় কি সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া এবং সমস্ত ক্ষমতার উপর একটা জয় পাওয়া। হালেলুয়া। যেমন আমার উদ্ধার হয়েছে, আপনার উদ্ধার হয়েছে, কি করে না, আমরা প্রভুর উপরে বিশ্বাস করে প্রভুতে চলছি, আমরা উদ্ধারকে পেয়েছি। কি না, সেই উদ্ধারটা কি না, আমরা মৃত্যুর পর 3য় দিন আমরা মৃত্যু থেকে জীবিত হয়ে উঠব। হালেলুয়া। তাহলে মৃত্যুর পর 3য় দিন জীবিত হয়ে ওঠা যে শক্তি, যে একটা আমরা পাচ্ছি, এটা বলা হচ্ছে একটা উদ্ধার। সমস্ত দিক থেকে আমাদের ঘরে সন্তুষ্ট করা, সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানা, সমস্ত কাজের মধ্যে সফলতা প্রাপ্ত করা, জয় প্রাপ্ত করা। হালেলুয়া। এবং সমস্ত বিষয়ে আমরা সুখ শান্তিতে থাকা। প্রেজ দ্য লর্ড। তা আমরা দেখছি যে জাক্কাই তিনি কি করলেন, তার জীবনে যে ভুলগুলো ছিল, ত্রুটিগুলো ছিল, সেগুলো তিনি প্রভুর সামনে তিনি সঙ্গে সঙ্গে তিনি কি মেনে নিলেন।
তিনি লোককে দেখলেন না, লোক আমাকে কি বলবে। ঠিক আজকে যখন আমরা জীবন ব্যতীত করছি আমার প্রিয়, আমরা যেন ঈশ্বরের সামনে সমস্ত কিছুকে মেনে নিই। যদি আমরা ঈশ্বরের সামনে ভুলকে ভুল মেনে নেব এবং সত্যকে সত্য মেনে নেব, তাহলে কিন্তু আমরা উদ্ধারকে পেয়ে যাচ্ছি। আমরা জানতে পারবো যে আমি উদ্ধারের মধ্যে আছি আর আমি উদ্ধারকে পেয়ে গেছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আজ আমরা প্রভুর সম্বন্ধে সকলে শুনছি, জানছি, বিভিন্ন জায়গায় আমরা যাওয়া আসা করছি, আর আমরা প্রভুর বাক্য আমরা শুনছি। তো সত্যকে সত্য বলে স্থান দিতে হবে এবং মিথ্যাকে মিথ্যা বলে স্থান দিতে হবে। আমাদের করে বলতে হবে না এটা মিথ্যা, এটা সত্য। যদি আমরা এভাবে বলছি আর করছি, তাহলে আমরা জানবো যে আমি উদ্ধারকে পেয়েছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তো এই ব্যক্তি তিনি যখন যিশুর সম্বন্ধে তিনি জেনেছিলেন, শুনেছিলেন, যিশুকে যখন তিনি দেখলেন, তিনি জেনে গেলেন কি ইনি ছাড়া আমার জীবনে মূল্যবান আর কেউ নেই, ইনি ছাড়া আমার জীবনে মূল্যবান আর কেউ নেই। তাই তিনি কি করলেন, তার যে তিনি কাজ করতেন, যে পোস্টে তিনি কাজ করতেন, সেই কাজের সম্বন্ধে তিনি কোনো চিন্তা করলেন না। তিনি সবচেয়ে প্রিয় আর মূল্যবান তিনি প্রভু যীশু খ্রিস্টকে তিনি মনে করলেন। আর এই ব্যক্তি তিনি কি করলেন, উদ্ধারকে পেয়ে গেলেন। দেখুন, ইনি কিন্তু পাপে জীবন ব্যতীত করছিলেন, জীবন তার পাপে ছিল, কিন্তু তার চোখ সত্যকে দেখার ইচ্ছা রেখেছিল। তার মন ছিল কি একদিন আমি সত্যের পথে চলবো। আর তিনি যখন সেই সত্যকে দেখতে পেলেন, জানতে পেলেন আমার প্রিয়, তিনি সঙ্গে সঙ্গে সেই ভুলকে তিনি ছেড়ে দিলেন আর তিনি উদ্ধারকে প্রাপ্ত করলেন। তাহলে আমরা উদ্ধারকে পেয়েছি কি পাইনি কিভাবে জানতে পারবো? না, যক্কই যেভাবে কাজ করেছিলেন, যদি আমরা এইভাবে কাজ করছি, তাহলে কিন্তু আমরা 100% এটা জানতে পারছি কি আমি উদ্ধারের মধ্যে আছি আর উদ্ধারের মধ্যে আমি জীবন ব্যতীত করছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।